ঠিক আছে। আচ্ছা, ওই যে কাছে নিলে কথা ক্লিয়ার হয়ে যাবে আর কি। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মনিরুজ্জামান, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ, সরকারি কৃষি কলেজ, ঝিনাইদহ। তোমরা জানো আমি প্রাণীবিদ্যা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের কোষ ও আণবিক জীববিদ্যা এই কোর্সের রেগুলার ক্লাস নিয়ে আসছি। আজকে লেকচার নম্বর 13-তে যে টপিকটা আমরা আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে ডুপ্লিকেশন, অর্থাৎ ক্রোমোজোমাল অ্যাবারেশন বা ক্রোমোজোমের অস্বাভাবিক গঠনগত একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ডুপ্লিকেশন। ডুপ্লিকেশন কি, তার বৈশিষ্ট্য, তার কৌশল, তার প্রকারভেদ এবং কিছু পার্থক্য আমরা আজকে লেকচারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই হোয়াট ইজ ডুপ্লিকেশন। তো ডুপ্লিকেশন হচ্ছে মূলত দ্বিত্বন, ডাবল হয়ে যাওয়া, অর্থাৎ কোনো ক্রোমোজোমের এক বা একাধিক জিন বা যদি ক্রোমোজোমের কোনো খণ্ডাংশে যে জিনগুলো থাকে যদি সেটা ডাবল হয়ে ওই ক্রোমোজোমে আবার সংযুক্তির ঘটনা ঘটে থাকে, তাহলে এক কথায় সেটাকে আমরা বলে থাকি ডুপ্লিকেশন। ঠিক আছে, তো তোমরা এখানে একটা ক্রোমোজোমের ছবি দেখতে পারছো এবং সংজ্ঞাটা দেওয়া আছে কি, যে হোমোলোগাস ক্রোমোজোমের একটি ক্রোমোজোমের সাথে অন্য কোনো ক্রোমোজোমের খণ্ডাংশ যখন যুক্ত হয়, ঠিক আছে, অর্থাৎ একটি ক্রোমোজোমের একটা অংশ সাথে কেটে গিয়ে সেটা ওই ক্রোমোজোম জোড়ের আর একটা ক্রোমোজোমে এটা সংযুক্ত হবে, এটাকে আমরা বলি ডুপ্লিকেশন। এখানে একটা ক্রোমোজোম দেখানো হয়েছে, দেখো যে এখানে আমরা দেখাচ্ছি যে এই অংশ যেটা এখানে হলুদ রঙের আছে সেটা কেটে যাবে, কেটে যে সেটা দেখা যাচ্ছে ওই একই ক্রোমোজোম হোক কিন্তু তার হোমোলোগাস ক্রোমোজোমে যে কোনো একটা হতে পারে, কিন্তু আমরা এখানে একেবারে স্পেসিফিক করে ফেলেছি। হ্যাঁ, ওই একটা ক্রোমোজোম হতে পারে অথবা হোমোলোগাস ক্রোমোজোমে যে আর একটা জোড়া থাকে সেই ক্রোমোজোমে সেই খণ্ডিত অংশবিশেষ যুক্ত হয়ে জিনের দ্বিত্বন ঘটায়, ডাবল হয়ে যায়, তাহলে সেই ঘটনাকে আমরা বলে থাকি কি ডুপ্লিকেশন। আচ্ছা, তাহলে ডুপ্লিকেশনের আমরা একটা ছবি দেখতে পারলাম। এখন আমরা দেখবো যে ডুপ্লিকেশনের কৌশল। তো এই ক্ষেত্রে দেখা একটা ছবি দিয়ে আছে, তোমরা তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে এই ছবিটা তোমরা পাবা হচ্ছে ডক্টর মোহাম্মদ হানিফ মল্লিক স্যারের বইয়ে কোষ আণবিক জীববিদ্যা যে বইটা আছে সেখানে এটা ভালো মতো দেওয়া আছে। এখানে দেখ কৌশলটা দেওয়া আছে। প্রথমে বলা হচ্ছে যে এটা একটা ক্রোমোজোম এবং এটা একটা ক্রোমোজোম, দুইটা ক্রোমোজোম, স্বাভাবিক ক্রোমোজোম জোড়। তো এটা আমরা দেখতে পাচ্ছি প্রকট জিন দেওয়া আছে, এখানে প্রচ্ছন্ন জিন দেওয়া আছে, হোমোলোগাস ক্রোমোজোমের এখানে একটা জোড়া দেওয়া আছে। এখন দেখাতে দেখো যে এই ক্রোমোজোমের আমরা দেখতে পাচ্ছি যে এই প্রথম যে ক্রোমোজোমটা, এই ক্রোমোজোমে আমরা দেখতে পাচ্ছি যে ডি এবং ইর মাঝখানে একটা কর্তন হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ এই কর্তনের জায়গাতে আমরা দেখবো যে আরেকটা যে ক্রোমোজোম জোড়া আছে তার কিছু অংশ সেখানে সংযুক্ত হবে, অর্থাৎ এই যে একটা ক্রোমোজোম আছে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রচ্ছন্ন এ বি সি ডি এফ জি এই জিন আছে, এখানে সি ডি ই এই তিনটা জিনের মধ্যবর্তী অংশে সেন্ট্রোমিয়ার ব্যতীত তিনটা জিন নিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা খণ্ডাংশ তৈরি হচ্ছে, ঠিক আছে। এই খণ্ডিত অংশটা আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে ক্রোমোজোমটা আছে যেটা ক্যাপিটাল লেটারে লেখা আছে তার ডি এবং ইর মাঝখানে কর্তৃত হয়ে ওই সিডিই তিনটা জিন আমরা দেখতে পাচ্ছি এখানে সংযুক্ত হয়ে নতুন একটা জিনের কম্বিনেশন সৃষ্টি করেছে। তো এখানে অবশ্যই সিডি জিন কিন্তু আছে, তার সত্ত্বেও দেখা আরো দুটো সিডি, হ্যাঁ, যেটা প্রচ্ছন্ন জিন সেখানে যুক্ত হয়েছে, ফলে এখানে জিনের কিন্তু দ্বিত্বন ঘটেছে, ডাবল হয়ে গেছে জিনটা। তো এই ঘটনাকে আমরা বলছি কি ডুপ্লিকেশন। তাহলে এখানে যেহেতু এই সিডি যেটা যে জিনটা কর্তৃত হয়ে আর একটা অংশ সংযুক্ত হলো, এই কর্তৃত জিনটা কিন্তু একটু ছোট হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি এখানে এ বি এফ অর্থাৎ এখানে সিডিই এই তিনটা জিন কিন্তু নাই, যার ফলে ক্রোমোজোমটা কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। তোমরা এই ছবিটা আমি তোমাদের একটু দেখাতে পারি যে একটু নিজেদের মতো করে ইজি করে অল্প কথা এটা আমাদের আঁকানোর চেষ্টা করি। তোমরা খাতা কলম নাও, আমরা একটু এটা আমাদের মতো করে আঁকানোর চেষ্টা করি। আমি তোমাদের হোয়াইট বোর্ড শেয়ার দিচ্ছি, তোমরা এটা একটু আঁকানোর চেষ্টা করতে পারো। দেখো যে প্রথমে আমরা একটা ক্রোমোজোম আঁকালাম, এটা সেন্ট্রোমিয়ার, আমার এখানে জিনের লোকেশন গুলো আঁকাই নিলাম। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি তোমরা আমার সাথে খাতা কলম নাও এবং খাতা কলম নিয়ে এটা একটু ইজিলি আঁকাও, তাহলে অন্তত অনেকটা কাজে দেবে। এটা আমরা বড় হাতের অ্যালফাবেট দেব, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। অনুরূপভাবে এখানে আমরা আরেকটা হোমোলোগাস ক্রোমোজোমের যদি প্রচ্ছন্ন জিন আমরা সেটা আমরা এখানে দেখাচ্ছি।
দেখো আমরা এখানে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। আমরা দেখাতে চাচ্ছি যে আহ, এই সি এবং ডির মধ্যবর্তী স্থানে আমরা দেখছি এখানে আমাদের একটা কর্তন হবে। তাহলে আমরা এখানে একটা তীর চিহ্ন দিয়ে দেখাবো যে এই জায়গাতে কর্তন হচ্ছে। আর এখানে আমাদের দুই জায়গাতে কর্তন হওয়া লাগবে, সি আগে এবং ইর পরে এই জায়গাতে আমাদের কর্তনটা হবে। সেক্ষেত্রে আমরা করবো কি, আমরা এটা একটা ধাপ কমাই দিয়ে আমরা ধরে কিন্তু তাকাতে পারি। দেখো পরবর্তী ছবিটাতে আমরা এটা কমপ্লিট করতে পারি। আমাদের অর্থাৎ এই সি আর ডির মধ্যবর্তী স্থানে পতিত হবে, পতিত হয়ে গেলে জিনটা কিন্তু ডাবল হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের এই ক্রোমোজোমটা একটু বড় হবে। আচ্ছা, এক্ষেত্রে আমরা সেন্টিমিটারটা এখানে আঁকালাম। আচ্ছা, এবার আমরা আঁকাবো কি, এখানে এ, তারপরে বি, দেন সি, এরপরে আমরা এই ছোট হাতে সি দিয়ে তিনটা জিন এখানে আঁকিয়ে নেবো। সি, ডি, ই। পুনরায় এরপরে যে বড় বড় জিনগুলো আছে, ক্যাপিটাল ডি, তারপরে ই, এফ, দেন জি, এরপরে যথারীতি এই পাশে বড় হাতে এইচ, আই এবং জি। এরপরে ছোট ক্রোমোজোম যেটা ওখানে বাদ পড়ে যাবে যেগুলো, সেটা ক্রোমোজোম ছোট হয়ে যাবে। আমরা এটাকে ছোট করে নিয়ে এটা ড্র করে দেবো। ওকে, তাহলে এখানে আছে এ, সরি ছোট হাতের এ, দেন বি, এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে আছে কি এফ আর জি, এফ, জি, দেন এখানে এইচ, আই এন্ড জি। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পারলাম যে এটা হচ্ছে নর্মাল যে টেকনিকটা ডুপ্লিকেশনের। তোমরা পরীক্ষা হলে কিন্তু যেমন দুইটা ছবি আঁকেও কিন্তু সব কমপ্লিট করতে পারো। আমাদের যে ছবিটা আমরা দেখালাম ওখানে একটু বেশি ছবি ছিল, সেক্ষেত্রে তোমরা দুইটা ক্রোমোজোম আঁকিয়ে যে ক্রোমোজোমের যেখানে কর্তন হচ্ছে সেখানে এমন তীর চিহ্ন দিবা, দিয়ে পরের চিত্রটা কিন্তু কমপ্লিট করতে পারো। বেশি ছবি আপনাদের দরকার নাই। যদি ডুপ্লিকেশনের কৌশলটা আসে তাহলে এটা তোমরা এইভাবে অ্যান্সার করতে পারো। ওকে, তাহলে আমরা দেখলাম যে ডুপ্লিকেশন কিভাবে সম্ভব বা কিভাবে এটা সম্পন্ন হয়। আমরা এরপরে ডুপ্লিকেশনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। দেখো, ডুপ্লিকেশনের বৈশিষ্ট্য, আমরা কয়েকটা বৈশিষ্ট্য ডুপ্লিকেশনের ধরে ধরে আলোচনা করার চেষ্টা করব। বলেছে এর ফলে ক্রোমোজোমের কোনো অংশ দুইবার উপস্থিত থাকে। অর্থাৎ যেহেতু কোনো ক্রোমোজোমের একই ক্রোমোজোমে সেটা যুক্ত হোক বা হোমোলোগাস আর একটা ক্রোমোজোমে যুক্ত হোক, যেহেতু জিন বা জিনের খন্ডাংশ পুনরায় আর একবার সংযুক্ত হয়, ফলে সংশ্লিষ্ট জিনটা দুইবার সেখানে আহ উপস্থিত থাকে। একই প্রকার জিন দুই বা তিনবার উপস্থিত থাকতে পারে। ডুপ্লিকেশন দুই বা দুই অধিকবারও কিন্তু ডুপ্লিকেশন হতে পারে। ঠিক আছে, এর ফলে একটিতে জিনের ঘাটতি এবং অন্যতে জিনের আধিক্য দেখা যায়। এর ফলে ক্রোমোজোমের যেটাতে কর্তন হয়ে আরেকটা যুক্ত হবে, যেটা কর্তিত হবে সেটা ঘাটতি দেখা দেবে, আর যেটা যুক্ত হবে সেটা আধিক্য দেখা দেবে। এর ফলে ক্রোমোজোমের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। যেটাতে যুক্ত হবে সেটা দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, অন্যদিকে যেটাতে কাটা পড়বে সেখানে কিন্তু ক্রোমোজোমটা কিন্তু সেটা ছোট হয়ে যাবে। অসম ক্রসিং ওভারের ফলে ডুপ্লিকেশন ঘটে। অর্থাৎ যখন ক্রসিং ওভারটা অসম হবে সেক্ষেত্রে কিন্তু ডুপ্লিকেশন হয়। আমরা দেখতে পাচ্ছি তাহলে ডুপ্লিকেশনটা মূলত হয়, মনে রাখতে হবে আমাদের, যে মিওসিস সেল ডিভিশনের যখন প্রোফেজ মিওসিস ওয়ানে প্রোফেজ ওয়ান হয়, এই প্রোফেজ ওয়ানে যখন জাইগোটিন দশায় বায়োভ্যালেন্ট সৃষ্টি করে, বায়োভ্যালেন্ট জোড়া হয়, সিনোপসিস প্রক্রিয়া যখন হোমোলোগাস ক্রোমোজোম গুলো জোড় বাঁধে, এই জোড় বাঁধার সময় মনে রাখতে হবে যে ডুপ্লিকেশনের ঘটনা ঘটে, একটা লুপ মতো তৈরি করে, এবং লুপ মতো তৈরি করে সেখানে এই দ্বিত্বনের ঘটনা কিন্তু ঘটে থাকে। কিভাবে সেখানে লুপটা তৈরি হয় আর সেটা আমি তোমাদের একটু দেখাই। যে অনেক সময় ক্রোমোজোম জায়গাতে আমরা দেখতে পারবো যে এটা এইভাবে একটা লুপ তৈরি করবে। লুপ তৈরি করার মাধ্যমে কোন একটা কাঙ্ক্ষিত জিনের কিন্তু সেই জায়গাতে কি হবে, ডাবল হয়ে যাবে ক্রোমোজোম। তাহলে এখানে এ, এখানে বি, সি, ডি, ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে আবার হচ্ছে সি, ডি, ঠিক আছে, এইভাবে এখানে এরপরে যথারীতি এ,
ই এবং এ। এইভাবে লুপ তৈরির মাধ্যমে সাধারণত ডুপ্লিকেশনের কাজটা অনেক সময় সম্পন্ন হয়ে থাকে। আচ্ছা, এর ফলে একই জিন স্বাভাবিক থেকে বেশি থাকে অবশ্যই, যেহেতু ডুপ্লিকেশন ঘটবে, ফলে যে কোনো জিন একের অধিক থাকলেই তখন ডুপ্লিকেশন হবে। সুতরাং সেখানে এক ধরনের জেনেটিক্যাল অ্যাবনর্মালিটিস, অস্বাভাবিকতা পরিলক্ষিত হবে। তাহলে আমরা ডুপ্লিকেশনের কয়েকটা বৈশিষ্ট্য দেখলাম। এরপরে আসলে ডুপ্লিকেশনের প্রকারভেদ। তো ডুপ্লিকেশনের প্রকারভেদে প্রথমে নাম্বার ওয়ানে দেওয়া আছে পার্শ্ববর্তী বা ট্যান্ডেম ডুপ্লিকেশন, পাশাপাশি ঘটবে। অর্থাৎ যখন হোমোলোগাস ক্রোমোজোমের, ঠিক আছে, দুইটা ক্রোমোজোমের যে জায়গাতে জিনটা ডুপ্লিকেট হবে সেটা পাশাপাশি হবে। যেমন আমরা দেখাচ্ছি, এখানে দেখো যে দুটো ক্রোমোজোম এ বি সি ডি, এটা ক্যাপিটাল, এটা স্মল লেটার দেওয়া আছে। তো ক্যাপিটাল লেটারের এই সি এর পরে এখানে পরিচিত হবে, হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এই বি সি, অর্থাৎ যেটা প্রস্থান জিন যুক্ত ক্রোমোজোমটা আছে, এই বি এবং সি দুই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি কর্তিত হয়েছে, এবং কর্তিত জিনটা ঠিক অপর যে ক্রোমোজোম তার বি সির পরে যুক্ত হচ্ছে, দ্যাট মিনস পর পর যুক্ত হচ্ছে, পাশাপাশি যুক্ত হচ্ছে। এই জন্য এটাকে বলা হচ্ছে পার্শ্ববর্তী বা ট্যান্ডেম ডুপ্লিকেশন। এবং আমরা দেখতেই পাচ্ছি যে এই প্রস্থান জিনযুক্ত ক্রোমোজোমটা এই বি সি জিন এখানে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে ক্রোমোজোমটা ছোট হয়ে গেছে, আর আগের ক্রোমোজোমটা যেটা যুক্ত হয়েছে সেটা কিন্তু বড় হয়ে গেছে শর্ত মোতাবেক। ঠিক আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ডুপ্লিকেট ক্রোমোজোমের জিনটা পাশাপাশি অবস্থান করছে, এই জন্য এর নাম দেওয়া হয়েছে ট্যান্ডেম বা পার্শ্ববর্তী ডুপ্লিকেশন। ওকে, তাহলে এই ছবিটা আমরা যদি পরে সময় পাই সবগুলো ছবি আমরা এটা আঁকি আবার দেখাবো। আমরা লেকচারটা আগে একটু এগিয়ে নিয়ে যাই, তারপরে এগুলো আমরা সময় থাকলে অবশ্যই প্র্যাকটিস করব, তাতে আমাদের কাজে দেবে। এরপরে রিভার্স ট্যান্ডেম। রিভার্স ট্যান্ডেম ডুপ্লিকেশন, রিভার্স মানে বিপরীত। অর্থাৎ এটা হবে কি, যে যে জিনটা আরেকটা ক্রোমোজোমের সাথে যুক্ত হবে, যুক্ত হওয়ার সময় ওই জিন দুইটা তার সিকোয়েন্সটা একটু রিভার্স হবে, উল্টিয়ে যাবে, যে ওই নতুন ক্রোমোজোমে সেটা যুক্ত হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে এবিসিডি ক্যাপিটাল লেটার যুক্ত জিন যুক্ত ক্রোমোজোম, এটা স্মল লেটার, এবং ক্যাপিটাল লেটার যুক্ত জিন যুক্ত যে ক্রোমোজোম তার সি এর পরে আমরা দেখতে পাচ্ছি এই কর্তিত ছোট হাতের বিসি জিন যুক্ত অংশটা এখানে যুক্ত হচ্ছে। তবে বিসি সিকোয়েন্সটা চেঞ্জ করে সি আগে গেছে, বি পরে গেছে। তাহলে এখানে একটু রিভার্স হয়েছে, বিপরীত ক্রমে জিনগুলো চেঞ্জ হয়ে তারপরে সেই জায়গাটা যুক্ত হয়েছে, হওয়ার পরে কাঙ্ক্ষিত ক্রোমোজোমটা আকারে একটু লম্বা হয়ে গেছে, এবং এবং যে জিনটা যে ক্রোমোজোম থেকে কাটা পড়েছে সেটা কিন্তু ছোট হয়ে গেছে। ওকে, তাহলে রিভার্স ট্যান্ডেম বলার উদ্দেশ্য একটাই, যে যখন খণ্ডিত জিনটা অন্য ক্রোমোজোমে যুক্ত হবে, তখন যুক্ত হওয়ার আগে সেই জিনের সিকোয়েন্সটা একটু উল্টায় যে তারপর সেখানে যুক্ত হবে। আমরা এটাকে বলছি রিভার্স ট্যান্ডেম ডুপ্লিকেশন। আশা করি তোমরা সংজ্ঞাটা বুঝতে পেরেছো, বা ছবি দেখে তোমাদের অনেকটা ক্লিয়ার হয়েছে। এরপরে আন্তঃক্রোমোজোমীয় ডুপ্লিকেশন, অর্থাৎ এটা আন্তঃক্রোমোজোম মানে ক্রোমোজোমের অভ্যন্তরেই এটা আমরা দেখতে পারবো যে দুটা হেটারোলোগাস ক্রোমোজোম, এখানে হেটারোলোগাস ক্রোমোজোম আছে, দেখো এখানে আছে এ বি সি ডি ই এফ জি এইচ জিন, আর অন দা আদার হ্যান্ড এখানে আছে কে এল এম এন ও, দুইটা নন হোমোলোগাস ক্রোমোজোম। নন হোমোলোগাস ক্রোমোজোমের আমরা দেখতে পাচ্ছি একটা ক্রোমোজোমের খণ্ডিত অংশ আর একটা ক্রোমোজোমকে যুক্ত হচ্ছে, এই জন্য নাম দিয়েছে আন্তঃক্রোমোজোম। দুইটা ভিন্ন ক্রোমোজোমের মধ্যবর্তী জিনের ভিতরে এখানে ক্রোমোজোমের খণ্ডের বিনিময়টা হবে। বিনিময় বলতে একটা অংশ আরেকটাতে যুক্ত হবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি ডি এফ জি এই জিন যুক্ত যে ক্রোমোজোম তার ডি এবং ই, এই দুটো জিন কিন্তু কর্তৃত হচ্ছে, কাটা পড়ছে, এবং এই কে এল এম এন ও পি এই ক্রোমোজোমের এম এবং এন এর মধ্যবর্তী স্থানে এই ডি এবং ই জিনযুক্ত সেন্ট্রোমিয়ার বিহীন যে খণ্ডাংশ আছে ক্রোমোজোমের, সেইটা এবং এন এর মধ্যবর্তী স্থানে এসে যুক্ত হয়েছে, হয়ে আমরা দেখতে পাচ্ছি একটা লম্বা নতুন ক্রোমোজোম সৃষ্টি করেছে। আর কর্তনের পরে এবিসিডি জিনটা আমরা দেখতে পাচ্ছি এটা ছোট হয়ে গেছে। তাহলে আমরা দেখতে পারলাম যে আন্তঃক্রোমোজোমীয় ডুপ্লিকেশনের ক্ষেত্রে দুইটা নন হোমোলোগাস, একই রকম ক্রোমোজোম না, ভিন্ন ভিন্ন ক্রোমোজোম খণ্ডের ভিতরে এখানে ক্রোমোজোমের জিনের অংশে বিত্তন ঘটে থাকে। তাহলে এরপরে 4 নম্বরটা আছে স্থানচ্যুত হোমোব্রাকিয়াল ডুপ্লিকেশন।
এক্ষেত্রে স্থানচ্যুত হবে। এবং হোমোব্র্যাকাল বলার অর্থ হচ্ছে এই ক্ষেত্রে একই ক্রোমোজোমের একটা ক্রোমোজোমেই কোন একটা বাহুতে ওই বাহুর ভিতরেই এই জিনের ডুপ্লিকেশনটা ঘটবে। আমরা দেখতে পাচ্ছি একটা ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোম ই এফ দুটা জিন, এবং এই ইএফ জিনটা ওই বাহুরই কোনো একটা জায়গাতে আবার নতুন ভাবে ডুপ্লিকেটেড হয়ে সেটা যুক্ত হবে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি ইএফ জিনটা আর জির পরে যে আবার ইএফ জিনটা যুক্ত হয়ে লম্বা ক্রোমোজোম সৃষ্টি করেছে। হোমোব্র্যাকাল তাহলে বোঝাচ্ছে যে একই ক্রোমোজোমের একই বাহুতে জিন ডাবল হয়ে যাবে। ঠিক আছে, সেটা হচ্ছে হোমোব্র্যাকাল। স্থানচ্যুত হয়েছে মানে সেখান থেকে সরে যে আরেকটা জায়গায় যুক্ত হয়েছে, সেটা বলা হচ্ছে স্থানচ্যুত। আচ্ছা, এইটা যে আরেকটা ভার্সন, সেটা হচ্ছে স্থানচ্যুত হেটারোব্র্যাঙ্কিয়াল। যদি ওই একই বাহুতে না হয়ে অন্য বিপরীত একটা বাহুতে স্থানচ্যুত হয়ে যুক্ত হয়, সেটাকে বলা হবে স্থানচ্যুত হেটারোব্র্যাকিয়াল ডুপ্লিকেশন। দেখতে পাচ্ছি এখানে এবিসিডি এফ জি এস আই যেখানে জিন যুক্ত ক্রোমোজোম আছে, আমরা দেখতে পাচ্ছি এই জি জিনটা এটা আছে বাম পাশের বাহুতে, বাট সেটা স্থানচ্যুত হয়ে আমরা দেখতে পাচ্ছি ডান পাশের বাহুতে এসে যুক্ত হয়েছে। এই ডি 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 অংশটা এখানে যুক্ত করেছে অবশ্য, শুধুমাত্র ডি জিনটা আমরা দেখতে পাচ্ছি পরে বাহুতে এসে যুক্ত হয়েছে, এই জন্য এটা নাম হচ্ছে হেটারোব্র্যাকিয়াল, স্থানচ্যুত হেটারোব্র্যাকিয়াল। অর্থাৎ একই ক্রোমোজোমে আর একটা বাহুতে যে যুক্ত হলে সেটাকে বলা হবে হেটারোব্র্যাকিয়াল ডুপ্লিকেশন। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো খুব ইজিলি ছবির মাধ্যমে। আমরা এবার এই অংশগুলো আমাদের মতো করে, বইয়ের ভাষায় না, এবার আমাদের মতো করে আমরা এগুলো একটু আঁকানোর চেষ্টা করব। তার আগে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ তাৎপর্য বৈশিষ্ট্য পড়ে আসি এবং একটা গুরুত্বপূর্ণ পার্থক্য যেটা বিভিন্ন সময় পরীক্ষা এসেছে। আচ্ছা দেখো, দেওয়া আছে ডুপ্লিকেশনের জেনেটিক তাৎপর্য কি, এমন জিনগত বৈচিত্র্য পরিলক্ষিত হবে যদি ডুপ্লিকেশন ঘটে। বলে জিনোটাইপের প্রভাব, জেনেটিক অনুপাত মারাত্মক বাধাপ্রাপ্ত হবে। অর্থাৎ একটা ক্রোমোজোমে যদি ডুপ্লিকেশন হয়, তাহলে একই জিন যেহেতু সেভারাল টাইম এটা প্রেজেন্স থাকছে, ফলে ওই সংশ্লিষ্ট জিনের বৈশিষ্ট্য কিন্তু দুইটা প্রকাশ পাবে। ডুপ্লিকেশন হলে কিন্তু এমন হয়, অনেকে দেখা যায় যে টু ফিঙ্গার, ঠিক আছে, অনেকের দুইটা আঙুল একই একই জায়গায়, তো দেখা যাচ্ছে সংশ্লিষ্ট জিন যদি দুইটা হয়ে যায়, তাহলে কিন্তু সেখানে দুইটা একই রকমের বৈশিষ্ট্য প্রকাশ পাবে। সুতরাং এটা একটা মারাত্মক একটা সমস্যা অবশ্যই। আচ্ছা দেখা যাচ্ছে অনেকেরই দুই মাথা আছে, তোমার দেখেছো একই বড় দুই মাথা, এটা কিন্তু অনেকটা ডুপ্লিকেশনের ফলে কিন্তু সৃষ্টি হতে পারে। জননকোষ অনুর্বর হয়, আমরা এটা দেখতেছিলাম ডিলিশন হলো কিন্তু ডিলিশনের ক্ষেত্রেও এই গ্যামেটিক সেল কিন্তু এটা অনুর্বর এবং অথবা নষ্ট হয়ে যেতে পারে। তো ডুপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু নষ্ট হওয়ার কথা না বলে বলা হয়েছে অনুর্বর হয়ে যায়, একই যদি ডাবল থাকলে অনুর্বর হয়ে যাবে। জীবদের চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায়, বিশেষ ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পাবে অবশ্যই, যেটা বললাম একটু আগে, যে হয়তো একই অঙ্গ দুইটা হবে, যদি আরো দুইয়ের বেশি থাকে জিন তাহলে তিনটা হতে পারে, এরকম বৈশিষ্ট্য প্রকাশ পাবে। জীবের প্রাণ নাশের কারণ হতে পারে, যদি এমন হয় যে সে জিনটা যদি ঘাতক জিন হয়ে থাকে, সেটা যদি ডাবল হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই ওই জীবের মৃত্যুর কারণ হতে পারে। আর ফিনোটাইপ প্রভাব কি আছে, আমরা এখানে একটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছি। দেখো, ডুপ্লিকেশনের জিনের বিবর্তন ঘটে, ফলে কোনো বৈশিষ্ট্য আধিক্য পরিলক্ষিত হয়। যেমন ড্রসোফিলা মাসির 16 ক্রোমোজোমের ডুপ্লিকেশনের ফলে বার আকৃতির চক্ষু সৃষ্টি হয়। নর্মাল যে ওয়াইল্ড চোখ বলা হয়, তোমরা যখন জেনেটিক্স পড়বে সেখানে এই ড্রসোফিলা মাসির চক্ষুর ভিতরে ক্রোমোজোম ম্যাপিং এর অঙ্ক আছে, সেখানে ওয়াইল্ড আই এবং বার চক্ষু আই, হ্যাঁ, এই ধরনের চোখের ভ্যারাইটিস আছে, সেটা ড্রসোফিলা মাসির দেখা যায়। তো ড্রসোফিলা মাসির বার আই যেটা বলা হয়, সে বার আইয়ের কেন হয় সৃষ্টি, সেটা বলা হচ্ছে 16 জিন যেটা আছে সেটা ডুপ্লিকেশনের ফলে এই ধরনের বার চক্ষুর সৃষ্টি হয়। তাহলে এটা যদি এখানে কোনো হিউম্যান বডির কোনো জিনের কথা কেন উল্লেখ নাই তোমাদের বইয়ে, তো যে কোনো একটা বৈশিষ্ট্য উদাহরণ দিলেই হবে তোমাদের। আচ্ছা, এরপরে আমরা দেখি যে ডুপ্লিকেশনের সাথে ডিলিশনের পার্থক্য কি। খুবই সিম্পল, তোমরা দেখতেই পারছো এটা পরীক্ষা কিন্তু সিম্পল একটা প্রশ্ন আসতেই পারে। ডিলিশন মানে আসলে মুছে যাওয়া, কিন্তু যদি মুছে না যায় সেই জিনটা আবার একই ক্রোমোজোমে যুক্ত হয়ে যায়, তাহলে সেটা হবে কি ডুপ্লিকেশন। ডিলিশন ডুপ্লিকেশন পরস্পর কিন্তু বিপরীত। ঠিক আছে, এখানে মুছে যাবে, এখানে আবার সেই খন্ডাংশ নতুন করে যুক্ত হবে। তোমাদের কারো মাইক মনে হয় অন রয়েছে, নিশার মাইকটা অন রয়েছে, মাইকটা অফ করো। হ্যাঁ, ওকে। ক্রোমোজোমের আকৃতি, দেখো ক্রোমোজোমের আকৃতি কথা বলা হয়েছে যে ডিলিশন হলে ক্রোমোজোম ছোট হয়ে যাবে আর ডুপ্লিকেশন হলে ক্রোমোজোমটা বড় হয়ে যাবে। ক্ষতিকর প্রভাব ডিলিশন বেশি,
আর ডুপ্লিকেশনের ক্ষেত্রে খুবই কম ক্ষতিকর প্রভাব পরিলক্ষিত হয়, লুপ তৈরি হয়। সেক্ষেত্রে আমরা বলছি যে ভিন্ন হোমোলোগাস ক্রোমোজোমের সাথে জোড় বেঁধে লুপ তৈরি করে। আর দুটি হোমোলোগাস ক্রোমোজোমের সাথে জোড় বেঁধে কি করে, লুপ তৈরি করে। তাহলে আমাদের ডিলিশনের ক্ষেত্রে ভিন্ন ক্রোমোজোমের মধ্যে লুপ তৈরি হয়, আর এই ক্ষেত্রে দুটো হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে কি তৈরি হচ্ছে, লুপ তৈরি হচ্ছে। আচ্ছা, আর উদাহরণটা দেওয়া আছে দেখো, যে ডিলিশনের ক্ষেত্রে যে প্রভাবটা, বিভিন্ন রকমের রোগ হতে পারে, যেমন ক্রাই টু স্যাট সিনড্রোম, আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম। আচ্ছা, তারপরে লিউকেমিয়া, হ্যাঁ, তারপরে রিং ক্রোমোজোম 18 সিনড্রোম, হ্যাঁ, যে 18 নম্বর ক্রোমোজোম যদি সেটা ডিলিশন হয়ে যায় সেক্ষেত্রে এমন হতে পারে। তো এরকম কয়েকটা উদাহরণ দিয়ে তোমরা এই দুটোর মাঝখানে ইজিলি পার্থক্য করতে পারো। তাহলে ডিলিশন এবং ডুপ্লিকেশনের মধ্যে পার্থক্য তোমরা অবশ্যই পরীক্ষার জন্য ভালো মতো কিন্তু প্রিপারেশন রাখবে। এখন আমরা আগের যে ছবিগুলো আমরা বলেছিলাম যে সময় থাকলে আমরা অবশ্যই ট্রাই করব, তো সেটা আমরা এখন চেষ্টা করতে পারি। কারো মাইক অন রয়েছে, মাইকটা অফ করো। আচ্ছা দেখো, আমরা প্রথমে যেটা বলছিলাম যে আহ, পার্শ্ববর্তী বা ট্যান্ডেম ডুপ্লিকেশন, ঠিক আছে। তো পার্শ্ববর্তী বা ট্যান্ডেম ডুপ্লিকেশনের যে ছবিটা দেওয়া আছে সেটা আমরা একটু ড্র করি। আমি তোমাদের এখানে স্টপ শেয়ারিং দিলাম। আমরা একটা ব্ল্যাকবোর্ড শেয়ার করব। তোমরা অবশ্যই আমার সাথে আঁকানোর চেষ্টা করো, কারণ মনে রাখো তোমাদের এই দুটো টপিক, ডিলিশন ডুপ্লিকেশন, আর একটা পড়াবো ইনভার্সন। সুদীপ্ত, তোমার মাইক অফ করো। ডিলিশন ডুপ্লিকেশনের ভিতরে এইগুলো কিন্তু পরীক্ষায় প্রায়শই আসছে। তো সেই হিসেবে এগুলো আমাদের একটা ভালো প্রিপারেশন রাখতে হবে। আচ্ছা, প্রথমেই দেখো যে আমরা পার্শ্ববর্তী বা ট্যান্ডেম ডুপ্লিকেশনের ছবি আঁকাচ্ছি। তোমাদের যে ছবি আমি দেখিয়েছিলাম এটা একটু বড়, এবং এটা আঁকাতে হলে অবশ্যই সময় লাগবে বেশি। সেক্ষেত্রে আমরা বিকল্প একটা ইজি ছবি আঁকানোর চেষ্টা করবো। তোমরা অবশ্যই হেডলাইন দিয়ে এটা লিখতে পারো। প্রথমে 1 নম্বরে আমরা লিখছি পার্শ্ববর্তী বা ট্যান্ডেম ডুপ্লিকেশন। ওকে, একটা সরল দাগ দিয়ে একটা ক্রোমোজোম আঁকালাম, এবং কোন একটা জায়গায় আমরা সেন্ট্রোমিয়ার আঁকাবো। তো এটা এইভাবে আমরা ইজিলি আঁকাতে পারি। এরপরে আমরা সেখানে জিনের লোকেশন গুলো দিতে পারি, এ, বি, সি, জি। আচ্ছা, এখানে আমার দেবো কি, ই, এফ, জি, তিনটা দিলাম। আচ্ছা, এবার এর একটা আর একটা আমরা হোমোলোগাস ক্রোমোজোম যেটা প্রচ্ছন্ন জিন যুক্ত, আমরা সেটা ড্র করি। আশা করি তোমরা সবাই আমার সাথে ড্র করছো। আমি কিন্তু সবার খাতার টেস্ট দেখবো যে কেউ আঁকাইছে কিনা ছবি। আমি কিন্তু এখানে জিনের সংখ্যা কিন্তু কমাই দিলাম। তোমাদের বইয়ে দেখবো অনেক বেশি আছে, আমাদের এত দরকার নেই। বোঝানোর জন্য আমাদের জিনের সংখ্যাটা কমাই দিলে সময় কম লাগবে। আচ্ছা, আমরা দেখাতে যাচ্ছি আমরা এই বি এবং সি দুইটা জিন আমরা এখান থেকে কর্তন করে এই জিনের একটা কোন একটা অংশে আমরা এটা সংযুক্ত করব। ঠিক আছে, তো দেখো যেটা ঘটবে, এই বি সি জিন এই জায়গাতে এটা কর্তিত হবে, এই জায়গাতে একটা কর্তন, এখানে একটা কর্তন হবে। তারপরে আমরা দেখব যে এটা এ, বি এবং সির পরে এখানে যে যুক্ত হবে, অর্থাৎ এই জায়গাতে এর একটা কর্তন লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরের ছবিতে আমরা সেটাই দেখাবো একবারে, আমাদের বেশি ছবি না আঁকালে চলবে। আচ্ছা দেখো, তো আমরা আরেকটা ক্রোমোজোম আঁকাই।
রিয়াজ ইজ ওয়েটিং। তোমরা যারা গ্রামের দিকে আসো তোমাদের আসলে অনেক সমস্যা। আমার মনে হয় তোমাদের অনেকেই তোমরা লেকচারটা করতে ঠিক মতো পারো নাই। সেটা আসলে অনেকের ক্ষেত্রে এমন হয়েছে। তো তোমরা জাতীয় ইউনিভার্সিটির ক্লাস প্রোগ্রাম হোক আর আমার পিসি কলেজে আমার যে ওয়েবসাইট আছে সেখানে আমি এটা শেয়ার করে দিচ্ছি। তোমরা সেখান থেকে লেকচারগুলো দেখে নিতে পারো, কিংবা আমাদের যে গ্রুপটা আছে আমরা সেখানেও কিন্তু এটা দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আমরা কি করবো, জিন ক্রোমোজোমটা কিন্তু বড় হয়ে যাবে, মানে একটু বড় করে দিই এটা। আচ্ছা, এরপর আমরা দেখছি এ, দেন বি, দেন ছোট হাতের সি। এরপরে আমরা আমাদের ছোট হাতের বি জিনটা ছোট হাতের সি জিন এখানে প্রবেশ করালাম। ঠিক আছে, এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে বড় হাতের ডি জিনটা, ক্রোমোজোমটা। আচ্ছা, এরপরে ডি জিন, এরপরে ই, দেন এফ, তারপরে জি। ওকে, এটা হচ্ছে আমাদের ডুপ্লিকেশন হওয়ার ফলে যে জিনটা এখানে যুক্ত হলো সেই অংশটা। ওকে, এরপরে আমাদের যদি এটা কর্তন হয়ে যায় তাহলে এটা হচ্ছে আমাদের নতুন ক্রোমোজোম। এটা হচ্ছে নতুন ক্রোমোজোম। আচ্ছা, এরপর দেখবো ডুপ্লিকেশনের পরে যে অংশটা ক্রোমোজোম থেকে বিচ্ছিন্ন হয়েছে তার ফলে ক্রোমোজোমটা কি যাবে, ছোট হয়ে যাবে। আমরা সেই ছোট ক্রোমোজোমটা অঙ্কন করি। আমরা দেখবো এখানে থাকবে ছোট হাতের এ জিন, আর এখানে আমরা দেখতে পাচ্ছি জি জিন, আর এই পাশে যতটুকু ই, তারপরে এফ হ্যাঁ। দেখো আমি এখানে চারটে ছবি এঁকেছি আমি। চারটে ছবি আঁকানোর মাধ্যমে কিন্তু আমরা এটা দেখাতে পারলাম। তোমার কিন্তু বইয়ে কিন্তু দেওয়া ছিল প্রায় 6টা ছবি। তো আমাদের এখানে দুটো ছবি আমরা কম করে দিয়ে এটা ইজিলি বোঝাতে পারলাম। এই জন্যই এগুলো কিন্তু ছবিগুলো আঁকানো দরকার আছে, তাহলে এগুলো তোমাদের বুঝতে পারবে, সুবিধা হবে, সময় কম লাগবে, অল্প সময় আমরা ওদের ক্যান্সেল করতে পারবো। আচ্ছা, এরপরে তাহলে এটা গেল। এরপরে পার্শ্ববর্তী পর্যায়ে যেটা দেওয়া আছে রিভার্স, আমরা রিভার্সটা ড্র করছে না। রিভার্স কিন্তু যেটা হবে এখানে বলে দিই যে এই বি সিটা কি হবে, উল্টে যাবে, সিটা এই পাশে আসবে আর বিটা এই পাশে যাবে, সেটা ছিল রিভার্স ট্যান্ডেম। ঠিক আছে, এবার আমরা যেটা করবো অন্তঃস্থানীয় বা আন্তঃক্রোমোজোমীয় ডুপ্লিকেশন সেটা আঁকানোর চেষ্টা করবো। আশা করি তোমাদের এটা আঁকানো হয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখো আমাদের 3 নম্বর যেটা ছিল অন্তঃস্থানীয় বা আন্তঃক্রোমোজোমীয় ডুপ্লিকেশন, আমরা সেটা আঁকানোর চেষ্টা করি। আমরা হেডলাইন দিয়ে দিলাম, এটা 3 নম্বর ছিল। দেখো সময় আমাদের খুব একটা বেশি নাই অবশ্য, তো তার মধ্যে ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে। আমরা 3 নম্বরটা ড্র করতে যাচ্ছি, সেটা হচ্ছে আন্তঃক্রোমোজোমীয় আন্তঃক্রোমোজোমীয় ডুপ্লিকেশন। ওকে, আমরা তাহলে একটা ক্রোমোজোম আঁকাবো। এর ক্ষেত্রে 2টা নন হোমোলগাস ক্রোমোজোম আঁকাতে হবে। আমরা যতটা পারি ক্রোমোজোমের জিনের সংখ্যাগুলো কমাই দেবো, সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, আমরা এক্ষেত্রে সেন্টিমিটার এইখানে আঁকালাম। এবার সময় 2টা জিন দিলাম, এ, বি, সি, ডি, ই, এফ, জি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমরা জি যদি আঁকানো রয়েছে আমরা এখানে এই স্টার দিতে দিলাম। একটা নন হোমোলোগাস ক্রোমোজোম এবার আঁকাচ্ছি, যেটা যে অংশতে যে ক্রোমোজোমটাতে এখান থেকে জিন পতিত হয়ে সেই অংশে সংযুক্ত হবে সেটা একটা নন হোমোলোগাস ক্রোমোজোম। সেটা একটা ছোট ক্রোমোজোম অবশ্যই। এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। আমার এখানে দেখে লিখলাম কে, এল, এম, এন, ও, পি, সবগুলোই ক্যাপিটাল লেটার। ওকে, তাহলে 2টা ক্রোমোজোম, 2টা নন হোমোলোগাস ক্রোমোজোম। আমরা যেটা করবো সেটা দেখাতে যাচ্ছি, তা হচ্ছে আমরা এই ডি এবং ই 2টা জিন এই
যেখানে যে কোনো জায়গায় এখানে আমরা এটা যুক্ত করতে পারি, এম এবং এন এর পরে আমরা যুক্ত করছি এটা। তাহলে আমরা এখানে দুটা তীর চিহ্ন দিয়ে আমরা বলতে চাচ্ছি যে এই জায়গাতে এটা উত্তর হবে, সেই জন্য আমরা এখানে তীর চিহ্ন দিলাম। ঠিক আছে, আর এম এন এর যে জায়গায় যুক্ত হবে সেখানে আমরা একটা তীর চিহ্ন দিতে পারি। ফর এক্সাম্পল আমরা ধরে নিলাম এই জায়গাতে এটা কাটবে, এটা এটা এখানে যুক্ত হবে। তাহলে পরের অংশে আমরা এটা করতে পারি। তা হচ্ছে যেহেতু প্রথম অংশ থেকে ক্রোমোজোমের জিন কাটা যাবে, তাহলে এটা আমরা ছোট করে দেব। এখানে আমাদের সেন্ট্রোমিয়ার রয়েছে ক্রোমোজোমে, এখানে এ জিন, এটা বি জিন, আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি সি বড় হাতে, ডি এবং ই নাই, তারপরে আছে কি এফ, জি, দেন এই। এই ক্রোমোজোম যদি যুক্ত হয় সুতরাং এটা অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা এটাকে আগেটার মতো বড় করে দিতে পারি। আচ্ছা, তাহলে এটা সেন্ট্রোমিয়ার, এখানে আছে কে, দেন এল, এরপর আছে এম, এন, এরপরে এই ডি এবং ই যুক্ত হবে, ডি, ই, তারপরে যথারীতি ও এবং ই। দেখতে পাচ্ছ খুব ইজিলি কিন্তু এইভাবে আমাদের একটা লাইন দিয়ে ক্রোমোজোম আঁকিয়ে জিন গুলো দাগ দিয়ে এইভাবে আমরা কিন্তু ইজিলি আঁকতে পারি। ঠিক আছে, তোমরা কিন্তু এখানে অবশ্যই লিখবা যেটা হচ্ছে নতুন ক্রোমোজোম, মানে এগুলো লেবেল করতে হবে, তা নাহলে তো বোঝানো কষ্ট টিচারকে যে কোনটার দ্বারা কি বুঝিয়েছে। এটা হচ্ছে তোমার ডিলিটেড ক্রোমোজোম, মানে যে অংশটা দান করেছে। ঠিক আছে, তোমার এটা কর্তৃত ক্রোমোজোম, কর্তৃত ক্রোমোজোম, মানে যে ক্রোমোজোম থেকে কেটে আরেকটা জায়গাতে আমরা এটা যুক্ত করেছি। আশা করি তোমরা জিনিসটা খুব ইজিলি এখন কিভাবে এটা ড্র করতে হবে, আঁকাতে হবে সেটা বুঝতে পেরেছো। তোমাদের এই আঁকানোর জন্য কোনো সমস্যা হবে বলে আমি আশা করি না, তোমার কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। তোমাদের আরেকটা দুটো যে ছবি আছে, একটা হচ্ছে স্থানচ্যুত হেটারোব্র্যাঙ্কিয়াল আর একটা হচ্ছে স্থানচ্যুত হোমোব্রাকিয়াল, দুইটা দেওয়া আছে। তো এই দুটো আরো ইজি, ঠিক আছে, এই দুটো খুব ইজি। তো আমরা একটা অন্তত ড্র করি, যে সময়টা আছে আমাদের, আমাদের একটা ছবি আমরা আঁকাতে পারি। আমাদের আশা করা যায় একটা ছবি আঁকানো হয়ে যাবে সময়ের ভিতরে। আমরা 4 নম্বরটা ড্র করছি, দেখো 4 নম্বর লেখা আছে স্থানচ্যুত, স্থানচ্যুত হোমোব্রাকিয়াল। আমাদের একটা দিয়ে আর একটা কিন্তু বোঝাতে পারি। ঠিক আছে, এর বেশি ছবি না হলে দুইটা ছবি, ছবিটা আমাদের জন্য খুব ইজি হবে। যেহেতু একটা ক্রোমোজোমেরই ভিন্ন বাহুতে ক্রোমোজোম এখানে পরস্পর এখানে নতুন জিনের সংযোজন ঘটবে, যার ফলে এটা আশা করি খুব ইজিলি তোমরা ড্র করতে পারবা। এ, বি, সি, এখানে ডি, ই, এফ, জি, এই। আচ্ছা, আমরা দেখবো যে এখান থেকে আমাদের আমরা ধরতে পারি যে এই ই আর এফ এর মাঝখানে এখানে কর্তন হবে, কর্তন হয়ে এটা পরে আবার জি এর পরে যুক্ত হবে আমরা ধরে নিলাম। তাহলে সেক্ষেত্রে ক্রোমোজোমটা অবশ্যই আমাদের বড় করে আঁকাতে হবে। এখানে সেন্টিমিটার ঠিক আছে, এবার এবিসি জিন তিনটা ঠিক আছে, তাহলে এখানে জি থাকবে, এখানে ইএফ অবশ্যই থাকবে আগের মতোই, বাট ওই জিনটা ডাবল হয়ে ওটা আমরা দেখবো যে জি এর পরে সেটা যুক্ত হবে আবার, জিনটা ডুপ্লিকেশনের মাধ্যমে ডাবল হয়ে, সরি এটা ভুল লিখলাম এখানে, ইএফ জি এর পরে যাবে, ঠিক আছে, ই, তারপরে আবার এফ, দেন এইচ। তাহলে আমরা দেখতে পারলাম এই ইএফটা এখান থেকে এটা ডুপ্লিকেশন হয়ে এসে এখানে আবার নতুন করে যুক্ত হয়েছে, এই জন্য এটা আমাদের নতুন ক্রোমোজোম, যেটাকে আমরা বলছি স্থানচ্যুত হোমোব্রাঙ্কিয়াল, স্থানচ্যুত হোমোব্রাঙ্কিয়াল। ঠিক আছে, আচ্ছা নতুন ক্রোমোজোম এটা। ওকে, আর যদি এটা কি হয় হেটারোব্র্যাকিয়াল হয় তাহলে কি হবে, এই ইএফটা
এই এবিসি যে কোনো একটা অংশে যুক্ত হবে, অর্থাৎ ক্রোমোজোমের আর একটা যে বাহু আছে সেই অংশটা যুক্ত হবে, সেটাকে বলা হবে কি হেটারোব্যাক্টিয়াল। আশা করি তোমাদের ডিলিশন ডুপ্লিকেশন যদি পরীক্ষায় আসে তোমাদের একটা ভালো মতো তোমরা পরীক্ষা অ্যান্সার করতে পারবা, সেই প্রত্যাশা আমি তোমাদের রাখি। তো আমাদের সময় প্রায় শেষের দিকে, আহ আমরা এখন একটু আলোচনা করতে পারি, তোমরা বুঝেছো কিনা এই বিষয়ে আমরা একটু শুনি যে তোমরা আসলে যা আলোচনা হলো এগুলো আজকে মোটামুটি সবাই বুঝতে পেরেছো কিনা। সুদীপ্ত কি প্রথম থেকে ছিল? সুদীপ্ত, সুদীপ্ত কথা শোনা যায় না। নিশা তো কথা বলে, নিশার কথা আহ, আহ, তো শোনাই যায় না। তুমি ক্লাসে তো নিয়মিত থাকো নাকি নিশা? স্যার আমি প্রথমে ছিলাম না, আচ্ছা আচ্ছা আচ্ছা। শেষে এসেছি। অল্প বুঝেছি স্যার, সম্পূর্ণটা বুঝতে পারি নাই। ওকে, ভিডিওটা পরে দেখি নেবা, কোনো সমস্যা হবে না আশা করি। সাদিয়া, স্যার। ওকে। তো তাহলে দেখো আমাদের কিন্তু এই ক্রোমোজোমাল যে অ্যাবারেশন সম্পর্কিত যে আলোচনার একটা অন ক্লাস নেব এরপরে, সেটা হচ্ছে ইনভার্সন। তো তুমি বিগত বছরের সালে যে প্রশ্ন দিয়ে অ্যানালিসিস করো, দেখবা ডিলিশন, ডুপ্লিকেশন আর ইনভার্সন, এই তিনটা ঘুরে ফিরে বিভিন্ন সময় আসছে। এবং আরেকটা হচ্ছে ক্রোমোজোমাল অ্যাবারেশনের প্রকারভেদ আলোচনা করো। তো সেটা আমি প্রথম গত ক্লাসে আলোচনা করেছি। তো আশা করি আগামী ক্লাসে, আগামীকাল ইনশাল্লাহ আমরা আমাদের লেকচার নম্বর 14-এ, 14 নম্বর লেকচারে আমরা এই বিষয়ে একটা আলোচনা করার চেষ্টা করব। তো সেই পর্যন্ত তোমার সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।